আমি জীবনে চেষ্টা করি নিজেকে যেন একটু একটু করে হলেও ভালো রাখা যায়। আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চাঁদ রাতটা কেমন ছিল। তো চাঁদ রাতের শুরুতেই আমাকে অনেকগুলো মেহেদি বেটে নিতে হয়, কারণ আমি যদি ব্লেন্ডারে মেহেদিগুলো ব্লেন্ড করি তাহলে পরে দেখা যায় সেগুলো মাথায় দিতে পারি না এবং হাতেও দিতে পারি না। কেমন যেন ব্লেন্ডারে ব্লেন্ড করলে একটা পিচ্ছিল ভাব চলে আসে। তো এখানে কি যেন বাসার সবাইকে বলতেছিলাম, নিজেরও মনে নাই এই মুহূর্তে। এত পরিমাণে ধকল গেছে এদের ভিতরে, আর এত পরিমাণে গরম ছিল যা বলে বোঝাতে পারবো না। আর এদিকে আম্মুকে দেখতেছিলাম একা একা এগুলো ছিলতেছিল, তো বললাম দাও আমি ছিলে দিই। দেখেন মেহেদি আর কি হাতে দিব, মেহেদি বাটতে গিয়ে পুরো হাত আমার একদম লাল হয়ে গিয়েছিল। আর এই রসগুলো আমি এখন মাথায় দিয়ে নিব। রাত্রের বেলা বাবুর বাবা রাজশাহীতে একদম পৌঁছে যায়। আস্তে আস্তে তার একদম সন্ধ্যা হয়ে যায়। তো এদিকে বাবুর জন্য টুকিটাকি কিছু নেওয়া খুব জরুরি ছিল, না হলে বের হতাম না। কারণ রাত প্রায় ৮টা, সাড়ে ৮টা বেজে যায়। গিয়ে দেখি প্রায় অলমোস্ট অনেকগুলো দোকানই বন্ধ হয়ে গিয়েছে। আর অনেক বছর পর রাজশাহীতে অটোরিকশায় উঠলে ঠিক যে ফিলিংসটা হয় আমাদের সাথেও সেটাই হচ্ছিল। আর এত সুন্দর মুহূর্তে রাজশাহীর রাস্তাগুলো দেখে খুবই সুন্দর লাগতেছিল। আমি তো এই বিনোদপুরটা একদমই চিনতে পারতেছিলাম না, এত সুন্দর পরিবর্তন হয়েছে। আসলে সত্যি অনেক সুন্দর আমাদের রাজশাহীটা। রাজশাহীতে প্রায় ৪, সাড়ে ৪ বছর পরে আমার আসা, এবং আসার পরে দেখে এত সুন্দর পরিবর্তন, এবং নিজের ক্লিপ নিতেও ভালো লাগতেছিল। রাস্তার লাইটিংগুলো এত সুন্দর, পুরো রাজশাহী জুড়ে এত সুন্দর সুন্দর লাইটিং করেছে যা আসলে মনোমুগ্ধকর। আর একটা জিনিস দেখেও অবাক হচ্ছিলাম যে রাজশাহীতে এত সুন্দর উঁচু উঁচু বিল্ডিং, যেটা আমি আগে দেখি নাই। এখন রিসেন্টলি হয়তো সবগুলো বিল্ডিংই আর কি উঁচু হচ্ছে। যাক, ভালো লাগছে দেখে, তাদের আধুনিকতা দেখে। খুবই সুন্দর সাজিয়েছে রাজশাহীতে। এবং আমরা চলে আসি আড়ংয়ে, এবং আড়ংয়ে যাই, গিয়ে বাবুর জন্য টুকটাক টুকিটাকি কিছু জিনিস কিনি। অলমোস্ট আড়ং ছাড়া সাহেব বাজারের সবগুলো দোকানে বন্ধ হয়ে গেছিলো, কারণ রাত 10টা বেজে গিয়েছিল। তেমন কিছুই পাচ্ছিলাম না যেহেতু ঈদের আগের দিন, এবং সবগুলো সাইজই অ্যাভেলেবল ছিল। সাইজ না মিলাতে পেরে দেখা যায় নিরুপায় হয়ে নিয়েছিলাম। তো বাচ্চার জন্য নিতেই হবে, সো নিয়ে আমরা বের হয়ে পড়ি। এত পরিমাণে গরম ছিল, আমার কিছুই ভালো লাগতেছিল না যে এত গরম কেন। রীতিমতো বাবুকে নিয়ে বের হয়ে মনে হইতেছিল অনেক বড় ভুল করছি, কিন্তু না বের হলেও হচ্ছিল না। এদিকে রাজশাহীর ভাজা পোড়া না খেলে আমার হাজব্যান্ডের হবেই না। সো সে আমাদের দাঁড় করিয়ে টুকিটাকি চপ খাচ্ছিল। চপটা খুবই ফেমাস এবং খুবই টেস্টি। বাসায় ফিরতে ফিরতে মনে হচ্ছিল আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত যাওয়া হয়নি, অনেক দিন হলো রাজশাহীতে আসছি। তো হোপ সুন হয়তো যাবো ইনশাল্লাহ। দেন রাজশাহীর রাস্তাগুলো দেখে মনে হচ্ছিল এত নিট অ্যান্ড ক্লিন শহর। সত্যি আমি এর আগে দ্বিতীয়টা দেখি নাই, খুবই সুন্দর শহর। এটাকে আমি সবসময় মিস করি। রাজশাহী, তুমি সবসময় অনেক সুন্দর। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ব্লগটি অনেক সুন্দর লেগেছে। আমাদের জন্য সবসময় দোয়া